হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো জিওম্যাক্স ডি3 স্ট্রং। এই ক্যাপসুলটির সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এবং এর খাবার নিয়ম ও নির্দেশাবলী কিন্তু সবিস্তারে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এই যে ক্যাপসুলটি আছে এর মধ্যে কিন্তু ক্যালসিট্রল, ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন K27, মিকোবালামিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম অ্যান্ড এল মেথিল ফোলেট সফট জেলেটিন ক্যাপসুল। এবং এই দেখুন, এতগুলি উপাদান দিয়ে কিন্তু এই ক্যালসিয়াম এক কথায় বলা যেতে পারে এটা কিন্তু তৈরি। তো এগুলো সাধারণত এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যাদের খাদ্য খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটি তৈরি হয়ে থাকে। এবং যারা উঠতে বসতে বাবারে মারে করেন, হাঁটুতে ব্যথা, শরীরের হাড়ের ঘনত্ব কমে গিয়েছে এবং যাদের মাসল স্ট্রেংথ খুবই দুর্বল, যাদের মাংসপেশি খুবই দুর্বল এবং যাদের স্নায়ু বা নার্ভাস যে নার্ভতন্ত্র আছে, যেগুলো স্নায়ুতন্ত্র সেগুলি অনেক দুর্বল, তারা কিন্তু এই ক্যাপসুলটি কিন্তু একটি করে সারাদিনে একবার কিন্তু গ্রহণ করে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর মধ্যে যে ক্যালসিট্রল আছে এটা কিন্তু ক্যালসিয়ামকে কিন্তু অনেক বেশি জমাট বাঁধাতে সাহায্য করে শরীরের যে হাড়ের মধ্যে। এবং ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ভিটামিন ডি3 কে কিন্তু অনেক বেশি কিন্তু অ্যাবজর্পশন করতে সাহায্য করে এর মধ্যে। এবং K27 এটাও একটি খুব ভালো একটি ভিটামিন। মিকোবালামিন এটা হচ্ছে নার্ভ বা ভিটামিন জাতীয় একটা B12 গ্রুপের একটি মিকোবালামিন। এটা যে আমাদের কোষগুলো মৃতপ্রায় বা যেগুলো প্রতিদিন মরে যায় শরীরের মধ্যে, ব্লাডের মধ্যে যে সমস্ত কোষ, সেই সমস্ত কোষকে উজ্জীবিত করে। জিঙ্ক জিঙ্ক কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, শরীরকে অনেক বেশি সতেজ এবং শরীরকে অনেক বেশি প্রগতিশীল করে তোলে জিঙ্ক। ম্যাগনেসিয়ামের কাজও বহুগুণে। এবং এক কথায় আপনারা বলতে পারেন এই ক্যাপসুলটি সাধারণত সমস্ত দিক দিয়ে কিন্তু আমাদেরকে প্রতিরোধ করে থাকে, বিশেষ করে আমাদের হাড়কে বা বোনসকে কিন্তু স্ট্রং করে থাকে। জয়েন্ট বা যে সন্ধিতে বিভিন্ন ধরনের জয়েন্ট, নি জয়েন্ট, হাঁটু, কনুই, কোমর, এই সমস্ত জয়েন্ট, মেন বড় বড় জয়েন্টকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে তোলে। এবং আমাদের যে নিউট্রিশনাল যে খাদ্য খাবারের যে ঘাটতি সেগুলো কিন্তু প্রপারভাবে কিন্তু আমাদের শরীরকে কিন্তু এটা যোগান দিয়ে থাকে প্রতিনিয়ত। এবং আমাদের ইমিউনিটিকে অনেক বেশি বুস্টিং করে থাকে বা অনেক বেশি ত্বরান্বিত করে থাকে। এবং আমাদের যে হার্টের যে কার্যকারিতার যে ক্ষমতা, সেগুলো হার্টকে কিন্তু প্রমোট করে থাকে এবং হার্টকে অনেক বেশি সচ্ছল কিন্তু এটা রাখে। এছাড়াও এটা আমাদের হিমোগ্লোবিন লেভেলকে বাড়ায় এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতাকে কিন্তু এটা অনেক বেশি কম করে থাকে। এবং হাড় এবং মাসলকেও কিন্তু যে মাংসপেশিকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী করে তোলে এই যে ক্যাপসুলটি, এই যে জিওম্যাক্স ডি3 এই ক্যাপসুলটি। এবং এটা আমাদের কিন্তু যে ব্লাডের মধ্যে যে অ্যাবজর্পশন, যেটা ব্লাডের মধ্যে ক্যালসিয়াম অবজর্পশন হয় বা শোষণ হয়, সেটাকে কিন্তু অনেক বেশি হারে শোষণ করতে সাহায্য করে থাকে, যে কারণে শরীরে কিন্তু ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি গায়েব হয়ে যায় এটা খাওয়ার ফলে। এবং এছাড়াও আমাদের সর্বোপরি কিন্তু আমাদের হাড় বা বোন ম্যারোকে কিন্তু যে হাড়ের যে মজ্জা, যেগুলি বোন ম্যারো যেটা বলা হয়ে থাকে, যেটা খুবই হালকা হয়ে থাকে, সেটাকে কিন্তু অনেক বেশি কিন্তু শক্তিশালী করে তোলে। এবং এই যে ম্যাগনেসিয়াম এটা কিন্তু আমাদের সমস্ত মিনারেলসের যে সমস্ত উপাদানগুলো সেগুলি কিন্তু অনেক বেশি আমাদের যোগান দিয়ে থাকে। এবং এই যে এল মেথিল আছে, এটা কিন্তু একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এল মেথিল এটা নিউট্রিশনাল সাপ্লিমেন্টকে সঠিক পরিমাণে আমাদের শরীরের মধ্যে বেড়ে উঠতে সাহায্য করে থাকে। এবং যেহেতু আমাদের শরীর কিন্তু সঠিকভাবে কাজ করতে এবং কর্মক্ষমতা ফিরে পেতে এবং সমস্ত দিক থেকে মানসিক ও শারীরিক দিক থেকে কিন্তু দুর্বলতা কাটিয়ে উঠে কিন্তু সবলভাবে কিন্তু জীবনযাপন করতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উচ্চ ক্ষমতা সম্পন্নভাবে কিন্তু এটা কাজ করে থাকে। তো এর দাম দেখতে পাচ্ছেন 225 টাকা এর এমআরপি হয়ে থাকে। এবং 6/2026 কিন্তু এটা এক্সপায়ারি ডেট, 7/2024 কিন্তু এটা তৈরি বা উৎপাদন তিথি এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা কিন্তু প্রেগন্যান্সি মাদার এবং যারা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবং যারা ড্রাইভিং করে থাকেন এবং যারা কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা ব্যবহারের আগে ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কিন্তু ব্যবহার করবেন না। এবং এটা খাওয়ার পরে কোনো রকম যদি অ্যালার্জিক রিয়াকশন বা বমি বমি ভাব, পেটে ব্যথা এবং অন্যান্য যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ ওষুধটি কিন্তু গ্রহণ করা বন্ধ করে দেবেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে পুনরায় গ্রহণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।